গুড মর্নিং অ্যান্ড জয় মোহনবাগান। আজকে আবার সুপার কাপের আরেকটা প্রি কোয়ার্টার ফাইনাল খেলা আছে। সঙ্গে থাকো, তোমরা দেখো খেলাগুলোকে, ফলো করো। আজকে ফার্স্ট যেটা আছে প্রি কোয়ার্টার ফাইনাল, দ্যাট ইজ নর্থ ইস্ট ভার্সেস মোহামেডান স্পোর্টিং। আশা রাখি নর্থ ইস্ট জিতে যাবে, যেটা 4:30 থেকে আছে। আর 8টার থেকে যেটা সেকেন্ড খেলা আছে সেটা আছে তোমাদের জামশেদপুরের সঙ্গে হায়দ্রাবাদের। সো আশা রাখি ওইটাও জামশেদপুর জিতবে। সো এই দুটো টিমের মধ্যে আবার একটা কোয়ার্টার ফাইনাল হবে। কালকে ইন্টারকাশির খেলা ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে আমার এটুকু মনে হয়েছে আইএসএলের নিচের দিকে 3-4টে যে টিম আছে তাদের থেকে অনেক বেটার খেলেছে এই টিমটা। সামনের বছর না জানি আইএসএল এলে কিন্তু অনেক কিছু করবে। হাবাস নেই, দেশে গেছে, তা সত্ত্বেও টিমটা সলিড। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে মানে দায়িত্ব নিয়ে খেলছে, মানে চার্জ করা, প্রেস করা, বল কন্ট্রোলিং, প্রত্যেকটা প্লেয়ারকে দেখে মনে হচ্ছে যেন বল প্লেয়ার ইন্টারকাশির। মানে ওয়েলসেড যেরকম বলতে গেলেই যে ভীষণ 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 ভালো প্লেয়ার এবং খেলছেও ভালো, অসাধারণ। এক গোলে ডাউন, ভাবুন 75 মিনিট 80 মিনিট হয়ে গেছে, সেখানে তো নিজেদের মধ্যে জাস্ট পাসিং খেলে সে গোলটা করলো এবং ড্র করে নিয়ে এলো। তারপরে টাইব্রেকার তোমরা তো দেখেইছো, একটা সেভ, ব্যাস তাতেই শেষ। ব্যাঙ্গালোর বিদায় হওয়া। ব্যাঙ্গালোরের সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের রাইভালেরই আছে না, সো ব্যাঙ্গালোরকে পেলেই মনে হয় যেন ওরা হারুক। তাই তো আমার সঙ্গে মনে হয় তোমরা একমত হবে। যাকে এগুলো মিটে যাক, তারপর আমাদের খেলা। আমি আশা রাখি কেরালাকে আমরা হারাবো। আর কেরালাকে যদি হারাতে পারি তারপর সেমিফাইনাল গোয়াকে পাবো। তখন হয়তো আমাদের টিমেতে নতুন প্লেয়ার, মানে আমাদের আগের প্লেয়ারগুলো কিছু হয়তো ইনক্লুশন হতে পারে, ইন্ডিয়ান প্লেয়ারগুলো। দেখা যাক, সময়ের সঙ্গে সেটা চেঞ্জ হবে। তোমরা সঙ্গে থাকো, খেলা দেখতে থাকো, আর ভালো থেকো। জয় মোহনবাগান।